আহ, শুরুতে অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জি ফরিদ ভাই, রফিক ভাইয়ের কাছে যাব। রফিক ভাই, হামে এ পর্যন্ত 300-রও বেশি শিশু মারা গেছে, এটা সরকারি হিসেব। বেসরকারি হিসেবে সংখ্যাটা কত আমরা নিশ্চিত করে বলতে পারবো না। হামের এই মহামারী নিয়ে সংসদে আলোচনা হচ্ছে বলে মনে করেন, বা আলোচনা হওয়ার কি দরকার ছিল? কেন সরকার অনেক কিছু, এই যে জুলাই সনদ, এইটা সেটা নিয়ে একটা হাসি তামাশা করছে সংসদে, কিন্তু এই এই ধরনের ভয়ঙ্কর যে মহামারী, যেটা এখন কত হাজার শিশুর জীবন কেড়ে নিবে, অথচ এ নিয়ে কোনো কথা নাই, বিরোধী দলের কোনো আওয়াজ নেই কেন? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, আপনার তথ্য আপনি অনেকটা পিছনে আছেন। আজকে পর্যন্ত খবর হলো, আমি বিকাল সন্ধ্যা পর্যন্ত খবর হলো 420 জন, 50,000 এফেক্টেড, 56% মানে ডিস্ট্রিক্ট, 56% ডিস্ট্রিক্টে আপনার ছড়ায় পড়ছে। তাহলে সারা বাংলাদেশ ছড়ায় পড়ছে। এখন কি করতেছেন আপনারা? আপনারা ইয়ে করতেছেন যে গত সরকারে, আওয়ামী লীগ সরকারে হামের টিকা ঠিক মতো দেয়নি। হয় 2024 সালের 10 মাস পর্যন্ত হামের টিকার কার্ড কিন্তু মার্কেটে বেরিয়ে আসতেছে। সামাজিক যোগাযোগ মানে অনলাইনে বিভিন্ন জায়গাতে কার্ড দিচ্ছে যে এই পর্যন্ত আপনার হাম টিকা দেওয়া হয়েছে। এখন ওই সরকারের দুষ্ট করার চেষ্টা করতেছে, যেরকম আপনি চাচ্ছেন। আপনারা এখন বলতেছেন যমুনা সেতু আপনার ইয়ে করছে, বিএনপি করছে, পদ্মা সেতু, সবকিছু বিএনপি করছে। ওই যে রূপপুর পারমাণবিক 4 গুণ বেশি খরচ দিয়ে আপনি রূপপুর পারমাণবিক স্থাপনা করছেন। এখন আপনি এই 4 গুণ না, উনি বললো ভারতে নাকি এই ধরনের পারমাণবিক কেন্দ্র 14,000 কোটিতে হয়ে গেছে, আর বাংলাদেশ করেছে 1,14,000 কোটিতে, মানে 1,00,000 কোটি বেশি। একেবারে আপনি শুনেন, 4 গুণ বলছে, ওইটা বলছে। আপনি একটা কথা শুনেন, আপনি পারমাণবিক চুল্লিটা যেন তৈরি করছেন, ওটার আপনার মাথায় কি এই জিনিসটা আছে কিনা সেটা আপনি ইয়ে করেন, যে এই জায়গাটার আপনার স্টেবিলিটি কেমন, এইটা যে জায়গাটা আপনার তৈরি হচ্ছেন, পারমাণবিক যদি কোনো ধরনের বিস্ফোরণ হতে পারে কিনা, সেই জায়গাটা সেন্সিটিভিটি কিরকম। আর এটা কি বাংলাদেশ কোনো আপনার ইঞ্জিনিয়ার বা বাংলাদেশি কোনো বৈজ্ঞানিক এটা তৈরি করছে? এটা পুরাটাই রাশিয়ান আপনার প্রজেক্ট, রাশিয়ার ইঞ্জিনিয়ার বলেন, রাশিয়ার বিজ্ঞানী বলেন। রফিক ভাই, আমি হামের বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি বলতেছি ওটা চাইতেছি আমি, সবকিছু আপনার ইয়ে করে তারাই করছে। বাংলাদেশ সরকার জায়গা দিছে, বাংলাদেশ সরকার সহযোগিতা, আর কিছুই বাংলাদেশের কাজ নাই। এখানে বাংলাদেশ ট্রেনিং করাইছে, বাংলাদেশের বৈজ্ঞানিক ট্রেনিং করে ওখানে তৈরি করা হয়েছে, যাক ওই টাইমটি। এখন হামের কথাটা আপনাদের ওই দুষ্টার কথা বললাম, আপনি দুষ থেকে ওইখানে গেলাম। হামের ঠিকানা বলতে আপনার 400 লোক অলরেডি মারা গেছে। আর ওই যে আপনার ওই যে জুলাই আন্দোলনে ওইখানে নাকি কিছু বাচ্চারা মারা গেছিল, বাচ্চারা মারা গেছিল 5 তলার মধ্যে, কি পুলিশ করছিল না সাইবার রাসেল কারা ইউজ করছিল, সেগুলো তদন্ত করার জন্য তো আপনার তদন্ত করার কথা বলতে গিয়ে আপনার ওই স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরি শেষ। এরপরে উনি অনেকবার বিবৃতি দিছে, ওনার চুপ হয়ে রয়েছে, অন্ত কোন সময় কোন বিপদে পড়ে ওই জন্য কথাই বলে না। আপনার 7.60 গুলি কারা করছিল, কোথা থেকে আসছিল, কারা করছিল, সেগুলোর খবর নেই। বাচ্চা তো মারা গেছে, 200 হয়ে গেছিল ওই সরকারের আমলে। 50 জন, 20 জন, 10 জন, 5 জন বাচ্চা মারা গেছিল। আর বাচ্চারা টার্গেট করে কিলিং করা হয়েছিল 5 তলা, 7 তলা, 10টার উপরে। বাচ্চারা তো রাস্তায় আসছিল না আপনি করার জন্য, আন্দোলন করতে আসছিল না, কারণ আন্দোলনকারী গুলি করছে কি ওইখানে উপরে গুলি করছে। এখন আপনি এই যে এক করে আপনার জেলজন্ত 450 বাচ্চা মারা গেছে অলরেডি, 50,000 এফেক্টেড, আরো কত মারা যায়। মহামারীর আকার বর্তমানে মহামারীর মতো ছড়ায় পড়ছে। আপনি দুর্নীতি চেয়েছেন ওইখানে, আপনার ওই আগের সরকার, অথচ 2 বছর মাঝখানে 1.5 বছর একটা দেশ সরকার খবর চালায় গেছে, তাদের কোনো দোষ নেই। এবং তাদের হিসাব পাওয়া গেছে তারা টিকাই দেয় না, 56% টিকা দিছে। আর ওই সরকার আমলে 97%, 96% টিকা দিছে, 97% টিকা দিছে ওই সরকার, আগের সরকার, আওয়ামী লীগ সরকার। এটা ওই রিপোর্ট বের হয়েছে যে ওই সময় কত পার্সেন্ট টিকা দেওয়া হয়েছিল। আর এই ইউনিসেফ মানে কত পার্সেন্ট টিকা, 56% টিকা দিছে। টিকার কথা আপনি জাতিসংঘ থেকে বলছে, ইউএনডিপি না ইউএনএইচসিআর থেকে বলছে, তাদেরকে আমরা বলছি যে টিকা নেওয়ার জন্য এই ভুল করেন না, এই ভুল করলে আল্লাহর দোহাই, ভগবানের দোহাই, আপনার ঈশ্বরের দোহাই, আপনার এই ভুল করেন না, আপনার ও টিকা নেন, টিকার দিকে দেখেন। তারা টিকা নিবে না, তাদের কাছে টিকা নিবে না।
এইগুলির দায়িত্ব এখন এগুলি নিয়ে আলোচনা ঠিকই সমালোচনা কোনো ধরনের কোনো কাজই না, আর এই কাজ হবেও না, আমি নিশ্চিত ধরে রাখেন আপনি। কত এই সরকারের যারা মানে ইউনূস সরকারের সাথে যারা জড়িত ছিল, যারা এই যত কিছু হোক না কেন, খারাপ করুক, দুনিয়া ধ্বংস করে দেখ, তাদের বিচার হবে না, তাদেরকে ধরবেও না, তাদের ধরার কোনো সুযোগও নাই, ধরার ক্ষমতাও নাই। আপনি নিশ্চিত থাকেন, শুধু ওইটা নিয়ে আমাদের হাউকাউ চিল্লাচিল্লি করতে পারবেন, কোনো কাজ হবে না, আপনি নিশ্চিত থাকেন। যদি নাই হইতো তাহলে এই পর্যন্ত কেউ না কেউ আপনার আইনের আওতায় আসতো, বিভিন্ন কারণে আইনের আওতায় আসতো। শুধু এই হাম হাম বলতেছেন, কত লোকরে আপনি পিটায় হত্যা করছে, বিচার হত্যা করছে, তাহলে এইগুলির তো কত লোকরে অনর্থক জেলায় আটকে আছে, কত লোকরে টেলিফোন করে বিচারক দেয় হুমকি দিছে, তুমি তাকে জামিন দিতে পারো, জামিন দিলে তোমার চাকরি যাবে, তাহলে কি ইয়া না? সুতরাং ওই এই বর্তমানে সরকার আমলে এদের কোনো বিচার হবে না, এটা নিয়ে আলোচনা করে আমাদের কোনো লাভ নাই। এটা হলো আমাদের মহামারী ছড়ায় পড়ছে, অলরেডি মহামারী আকার ধারণ করছে। আমি গতকালকে না পরশু দিনই মনে হয় ভিডিও করেছিলাম যে 320 জন, আপনি যারা বলছেন 320 জন, এবং আজকে এসে রিপোর্ট আসছে কি 424 জন, এবং রাতের মধ্যে সকালবেলা আগামীকাল দেখবেন 550 মতো পৌঁছে যাবে, এবং 50,000 বর্তমানে এফেক্টেড। সুতরাং আপনি এই যে হামের আরো দেখতেছেন কি, আরো দেখবেন ভয়াবহতা শুরু হয়েছে, হামের ভয়াবহতা মাত্র শুরু হয়েছে। এটা আরো অনেকদিন পর্যন্ত এটা করতে হবে, কারণ এটা আপনার আমরা জীবনে, আমার এই জীবনে আমি শুনিনি যে হামে এরকম বাচ্চা মারা যায়, এত মারা যায়। আমরা বোঝার পর থেকে কোনোদিন দেখি নাই। যখন বাংলাদেশ অনেক গরিব ছিল, মানুষের অসচেতন ছিল, ওই সময় অত লোক মারা যায়নি, কিন্তু বর্তমানে যে হারে মারা যাচ্ছে, প্রতিদিনই আপনার ভাবতেই আছে যে হামের আজকে যদি 10 জন মারা যায়, কালকে আপনার আসতেছে যে 20 জন, আজকে 20 জন মারা গেছে, মানে প্রতিদিনই এই হারটা বাড়তেছে। এফেক্টেড হইতে তখন 50,000 60,000 পারে গেছে। আর বেসরকারি হিসাবে আরো কতগুলি আছে কিনা আমরা আর বলতে পারবো না, অনেকেই তার চিকিৎসা এগুলি নিয়ে করেও না, যত আমাদের দেশের মানুষ অনেক সচেতন, হাসপাতালে যায়, চিকিৎসার ব্যাপারে তারা সচেতন আছে। সুতরাং আমরা এই দেশের এই যে হামের যে ঘটনা, সেই ঘটনায় চিল্লাচিল্লি আমরা করতে পারবো, আমাদের কথা কেউ শুনবে না, সবাই চিল্লাচিল্লি করতেছে, বহুত রিপোর্ট, কোনো একজনকেও আপনার আইনের আওতায় আনা হয় নাই, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় নাই, বরং উপরন্ত বিভিন্ন ধরনের বিভ্রান্ত চড়ানোর চেষ্টা করে কাদেরকে দুষ্টার চেষ্টা করতেছে, ওই যে আওয়ামী লীগ সরকারের কেসটা দোষী বানানোর চেষ্টা করতেছে, প্রতিটা ঘুরে ঘুরে আপনার যে কোনো জিনিস ওই আওয়ামী লীগ সরকারে বের করে আনার চেষ্টা করতেছে। এখন আমরা হলো দোষারোপ করব কাকে, ওইটা বাই করার জন্য চেষ্টা করছি। বর্তমানে কি হচ্ছে না হচ্ছে বা তারা কি করছে সেটাকে আমরা দেখতেছি। রফিক ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ সরকার দোষারোপ, এই যে বললেন 14,000 কোটি, 1,14,000 কোটি নানা, এর মধ্যেই দেখলাম যে মেট্রো রেলের কিছু অংশ এক্সটেনশন করবে, সেখানে আগের চেয়ে 3 গুণ বেশি টাকা লাগতেছে, অথচ আমরা শুনলাম যে এই টাকা দিয়ে আরো 10টা মেট্রো রেল করা যাইতো, কিন্তু এখন হিসাব বলছে অন্য কথা। আবার যেটা এই পদ্মা সেতু খরচ বেশি হয়েছে, তো আরেকটা করেন, তখনই তো আমরা বুঝবো যে আগের সরকারের সময় কি খরচটা বেশি ছিল না এখন বেশি হচ্ছে। তো বলতেছি করবে ক্লিয়ার, তখন তো বুঝে যাবে। এখন বিষয় হচ্ছে, হ্যাঁ বিষয় হচ্ছে আসলে কি ওনারা করবেন বা করতে পারবেন, সেই সামর্থ্য ওনাদের আছে? আমি তো মনে করি না আপনি চাপাবাজি করতে পারবেন, সেই সক্ষমতা আপনাদের নাই, এই সক্ষমতা নাই নাই নাই, আমি বলে দিলাম কোনোদিনই পারবে না, এই সরকার প্রশ্নই ওইটা না, সেই সক্ষমতা সরকারের নাই। যদি থাকতো আপনি একটা তেলের সাধারণ আপনার তেল নিয়ে আজকে, এখন কিন্তু তেলের পাম্পে কেউ লোক নাই, কারণ সব পাম্পে এখন তেল দেয়, কোনো লোক নাই। একটা তেলের আপনি ম্যানেজমেন্ট করতে পারেন না, একটা সাধারণ একটা পেট্রোলের আপনি ম্যানেজমেন্ট করতে পারেন নাই, 2 মাস মানুষকে এই দেশের মানুষকে ভোগাইছেন। সুতরাং আপনি মেট্রো রেল করে আপনি অত সহজ না, পদ্মা সেতু করবেন, অত সহজ না। ওই যে আজকে বিডার চেয়ারম্যান বলছে যে দেশের জ্বালানি যদি গ্যারান্টি না দেওয়া হয়, জ্বালানির নিশ্চয়তা যদি না আসে সক্ষমতা, তাহলে বিনিয়োগ আসবে না। হ্যাঁ বলেছে, আমরা তো যে আলোচনা করে ফেলছি। আপনি এটা জ্বালানি আসতেছেন, আপনার যে মবের যে সংস্কৃতি আছে বর্তমানে, এই মবের সংস্কৃতি বন্ধ না হলেও এই দেশে বিনিয়োগ আসবে না, কারণ বিদেশিরা সবসময় চিন্তা করবে যে না, এই দেশে যে কোনো সময় একটা বিশৃঙ্খলা তৈরি হবে, যে কোনো সময় একটা বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ যেহেতু একটা পক্ষকে আপনি বাদ দিতে নির্বাচন হয়েছে, এবং যেটা 50% জনগণ আপনার তাদের
সাপোর্টে, তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়েছে, সুতরাং যে কোনো সময় একটা বিশৃঙ্খলা আসতে পারে। এই জন্যই আপনার এই ঘটনা। আরেকটা জিনিস বলে দিই আপনাকে, এই যে আপনার এই তাদের দলের লোকেরাই, মানে তাদের গ্রুপের লোকেরা, এই যে হুজুর সাহেবরা, ওই যে আপনার তারা শুরু করেছে ইন্ডিয়া 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 ইন্ডিয়া, কলকাতা ইন্ডিয়া। আপনি বিনিয়োগ আসবে? আপনি চিন্তা করেন, কারণ তারা আতঙ্কে সবসময় থাকবে, বিনিয়োগ আসবে যতক্ষণ পর্যন্ত দেশের স্থিতিশীলতা আসবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না। আমাদের যারা আছে এই যে আপনার বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া খেলাও, এই কলকাতা দখল করব, এই করব, এই স্লোগান বন্ধ না হইলে আপনার বিনিয়োগ আসবে না। আপনি নিশ্চিতটাকে ধরে রাখেন, এটা শেখ হাসিনা সরকার না, শেখ হাসিনা সরকার এটা গ্যারান্টি ছিল, মানুষের আস্থার প্রতীক ছিল সারা বিশ্বে। সেই আস্থার কারণেই আপনার বিনিয়োগ ছিল। আপনি দেখেন, আমি লিখিত বলে দিলাম, আপনি বিনিয়োগ ঠিক মতো আসবে না, বাংলাদেশে বিনিয়োগ আসবে না, নতুন করে কোনো বিনিয়োগ আসবে না, এবং যেগুলি ছিল ইন্ডাস্ট্রি বন্ধ ছিল এটাও চালু করতে পারবে না, যতই আপনি চিল্লাচিল্লি করেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার দিল্লি না ঢাকা স্লোগান বন্ধ না হবে, ততক্ষণ আর বিনিয়োগ আসবে না। আপনি নিশ্চিত দেখেন, আপনি এটা আর পাবেন না।